সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী পুজো অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় কুমিল্লা মহেশাঙ্গন ও মনোহরপুর শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীমায়ের বাড়িসহ জেলার মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী থেকেই দেবীর দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্তলোকে অবস্থান করে। 28 সেপ্টেম্বর রোববার মহাষষ্ঠীর দিন বেলতলায় চণ্ডীপাঠ, কল্পরাম্ব ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার প্রথম আনুষ্ঠানিকতা, যা শেষ হয় দেবীর আমন্ত্রণ, অধিবাস ও আরতি দিয়ে। 29 সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু হয়। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। 16 উপাদানে সম্পন্ন হয় সপ্তমীর এই পূজা। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন মায়ের চরণে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভ।